সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স দুপুর 1:45 পর্যন্ত 45 পয়েন্ট কমে 5060 পয়েন্টে নেমে এসেছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও কিন্তু পুঁজিবাজারে বড় ধরনের দরপতনে রয়েছে। এ সময়ে কিন্তু সার্কিট ব্রেকার বা হল্টেড কোনো শেয়ার ছিল না, অর্থাৎ প্রত্যেক দিন খারাপ অবস্থার মধ্যেও কিন্তু দুই একটি শেয়ার হল্টেড থাকে সাধারণত। এই দু একটি শেয়ারের বা আজ কিন্তু সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে সেক্টরাইজ গেইনার তালিকায় দেখেন, আপনার চার্টে দেখেন সব রেট এবং সামান্য কিছু প্রতিষ্ঠানের দর আপ ট্রেন্ডে আছে, আর ম্যাক্সিমাম শেয়ার রয়েছে নেগেটিভ ট্রেন্ডে। তেমনি লেনদেনের পরিমাণও কিন্তু দেখেন কম রয়েছে। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের পরিমাণও কিন্তু ভয়াবহ খারাপ। তাই সুতরাং বাজারের এখন যে অবস্থা বিরাজ করছে তাতে আসলে ভীতিকর অবস্থার মধ্যেই রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ থেকে উত্তরণের জন্য নানা রকম চেষ্টা করা হচ্ছে। আজ এই সময় পর্যন্ত কিন্তু মাত্র 40টি শেয়ারের দর বেড়েছে, আর 318টি প্রতিষ্ঠানের দর কিন্তু কমেছে, আর আনচেঞ্জ শেয়ার রয়েছে 30টি। এই যে অবস্থা বাজারের, এই জন্য কিন্তু নানা দিক থেকে নানা ধরনের বার্তা আসছে। মূলত এখন যে বাজারের যে দরপতনের সেই একটি এজেন্ডাকে কেন্দ্র করেই কিন্তু বাজারে এই ধরনের দরপতনের মধ্যে রয়েছে। সেই কারণটি হলো ক্যাপিটাল যে গেইন ট্যাক্সের যে বিষয়টি, অর্থাৎ 50 লাখ টাকার উপরে মূলধনী মুনাফার উপর যে ট্যাক্স দিতে হবে, সেই বিষয়টিকে নিয়েই কিন্তু বাজারে এই ধরনের অবস্থা। আজ এই সময় কিন্তু মাত্র 206 কোটি টাকার লেনদেন হয়েছে। আর যদি আলোচনায় আমরা একটি নিউজ নিয়ে আলোচনায় যাব যে এর মধ্যেও কিছু সরকারি যে শেয়ার ছাড়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেটার জন্য একটি রোডম্যাপ করা হয়েছে। আর যে বিষয়টি আমরা জানাতে চাই সেটি হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানও কিন্তু এই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়টি নিয়ে উনি যারা বলেছিলেন এর আগে, গতকাল কিন্তু 71 টেলিভিশনে সরাসরি উনি বলেছেন যে এনবিআরের যে চেয়ারম্যান তার সাথে তিনি ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে আগাবেন, এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কথা বলেছেন তিনি। আর বাজারের যেই অবস্থা বিরাজ করছে তাতে তিনি যে লিকুইডিটি মানি যে সংকট, সেটার কথা কিন্তু বলেছেন যে আগে ব্যাংকগুলো শেয়ারে সেলিং ছিল বড় ধরনের, এখন কিন্তু সেই শেয়ার সেলিং কিন্তু কমে আসছে। প্রথম যে 25%-এর ভিতরে এখন 15%-এর তাদের শেয়ার বাজারে বিনিয়োগ কমে আসছে। সুতরাং এইটারও কিন্তু ব্যাংকের অবস্থা খারাপ হওয়ার কারণে তারা পুঁজিবাজারও বিনিয়োগ কমিয়েছেন, যার ফলে ট্রেডিংয়ে তার একটি প্রভাব পড়েছে বলে তিনি কাল বলেছেন। এখন আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা যে নিউজটি দেখব সেটা হলো পুঁজিবাজারে আনতে রোডম্যাপ, সরকারি 20 কোম্পানির সঙ্গে বসবে ডিএসই। সরকারি শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে রোডম্যাপ তৈরি করছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। যাচাই বাছাই শেষে সরকারি সেরা 20 কোম্পানির সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলেছেন, বাজারকে গতিশীল করতে সরকারি শেয়ারের পাশাপাশি বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, প্রকৌশল, ব্যাংক সহ বিভিন্ন খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, বিএসসি, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ আরও অনেক কোম্পানি আছে এ খাতে, যাদের বেশিরভাগই বছর শেষে বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দিয়েছে 10% থেকে 130% পর্যন্ত। এমন পরিস্থিতিতে ভালো কোম্পানির বা ভালো মানের সরকারি শেয়ারে মানুষের আগ্রহ থাকায় আবারও তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যার মধ্যে সেরা 20 কোম্পানির সঙ্গে শীঘ্রই আলোচনা করবে ডিএসই।
ডিএসসি চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু গণমাধ্যমকে বলেছেন যে কোনো কোম্পানির ফুল ফ্রেজে আনতে হবে এমন একটি প্রস্তাব আমরা প্রধানমন্ত্রীকে দেব। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে যেহেতু উনি নির্দেশ দিয়েছেন সেখানেও আমরা এটা পাঠিয়ে দেব। টপ 20 তাদের সঙ্গে আমরা একটি চা চক্রের আয়োজন করব, তাদের আনার ব্যাপারে উৎসাহিত করব এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন যে সরকারি ভালো প্রতিষ্ঠানগুলো বাজারে উন্নয়নের ভূমিকা রাখবে, তবে শুধু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার নয়, স্থিতিশীল পুঁজিবাজারের জন্য বড় শিল্প প্রতিষ্ঠান ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিতে এরই মধ্যে অর্থ বিভাগ ও আইসিবির সঙ্গে কাজ শুরু করেছে ডিএসই। এই ছিল একটি সংবাদ, অর্থাৎ সরকারি শেয়ার, ভালো ভালো শেয়ার যদি পুঁজিবাজারে আসে তাহলে কিন্তু একটা যেই সাপ্লাই এবং ডিমান্ডের যেই বিষয়টি থাকে সেটা কিন্তু অনেকটা কাভার হয়, কারণ ভালো শেয়ার না থাকাতেই কিন্তু দুর্বল এবং যেগুলো উৎপাদনে নেই সেই সব শেয়ারও কিন্তু ফেলেফুপে বেড়ে যাচ্ছে। এবং এই প্রতিষ্ঠানগুলোকে যদি আনা যায় তাহলে পুঁজিবাজারের জন্য অনেকটাই ভালো হবে। এরপর একটি খবর আছে যে গৃহায়ণ লিমিটেডে বিনিয়োগ করবে সাইফ পাওয়ারটেক। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের এই সিদ্ধান্ত হয়েছে।